ভিপিএস হোস্টিং নাকি শেয়ার্ড হোস্টিং? আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনি যদি কোনো ওয়েবসাইট মেক করতে যাচ্ছেন, ডিসিশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে যে আপনি কী ধরনের হোস্টিং ইউজ করবেন। এখন মার্কেটে এইটা একটা বড় ডিবেট যে আপনার ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত নাকি শেয়ার্ড হোস্টিং ইউজ করা উচিত। ভিপিএস হোস্টিং সাধারণত একটু কস্টলি হয় কম্পেয়ার টু শেয়ার্ড হোস্টিং, বাট ভিপিএস হোস্টিংয়ের বেনিফিট অনেক বেশি কম্পেয়ার টু শেয়ার্ড হোস্টিং। সো 5টা স্পেসিফিক রিজনের কথা বলবো যে কারণে আপনার ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত, শেয়ার হোস্টিং ইউজ করা উচিত না। সো নাম্বার 1 রিজন সেটা হচ্ছে বেটার পারফরমেন্স। আপনি যদি ফাস্টার লোড টাইম চান এবং বেটার ইউজার এক্সপিরিয়েন্স চান, খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স চান আপনার ইউজারদের জন্য, ভিজিটরদের জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই ভিপিএস আপনার নাম্বার 1 চয়েস হওয়া উচিত, শেয়ার্ড হোস্টিং না। কারণ শেয়ার্ড হোস্টিংয়ে রিসোর্সেসগুলো আপনার সার্ভারের রিসোর্স, এটা আসলে একটা ক্লাউড কম্পিউটারের মতোই আসলে, সেইটার রিসোর্সগুলো অন্য কোনো ওয়েবসাইট ইউজ করে না, অনলি আপনার ওয়েবসাইটটাই বা আপনার যেসব ওয়েবসাইট থাকবে সেগুলোই ইউজ করবে। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, লোড টাইম এবং ইউজারের যে এক্সপিরিয়েন্স বা ওই ওয়েবসাইটটা ইউজ করতে গেলে ইউজারের কোনো ইস্যু না হওয়া নিশ্চিত করাটা, সেইটা ভিপিএস হোস্টিং আপনাকে প্রোভাইড করে। সেই কারণে আপনার প্রথম রিজন, আপনার যদি পারফরমেন্স আপনি টপ ক্লাস চান তাহলে অবশ্যই ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত। নাম্বার 2 রিজন সেটা হচ্ছে আপনি যদি সিকিউরিটি চান, আপনি যদি টপ ক্লাস সিকিউরিটি চান, নিশ্চিত সিকিউরিটি চান আপনার সাইটের, সেক্ষেত্রে অবশ্যই ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত, শেয়ার হোস্টিং না। কারণ কি, শেয়ার হোস্টিংয়ে যেটা হয়, যে কারণে শেয়ার হোস্টিং বিপজ্জনক, সেটা হচ্ছে শেয়ার হোস্টিংয়ে আপনি জানেন না এরকম অনেক ওয়েবসাইট আপনার যেই হোস্টিংয়ে আপনি সাইটটা রেখেছেন, আপনার সাইট সেই হোস্টিংয়ে থাকবে এবং সেই সব সাইটের সিকিউরিটি রিজনের কারণে, সিকিউরিটি ব্রিচের কারণে বা ম্যালওয়্যার অ্যাটাকের কারণে কিন্তু আপনার সাইটও অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আপনি একই হোস্টিংয়ে, একই সার্ভারে আপনি আপনার সাইটটা রেখেছেন যেসব সাইটের সিকিউরিটি রিস্ক রয়েছে। সো ভিপিএস যদি ইউজ করেন, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ডেডিকেটেড সার্ভার, সেক্ষেত্রে আপনার সাইট এরকমভাবে হুটহাট হ্যাক হওয়া বা হুটহাট আপনার ম্যালওয়্যার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, এবং আপনি একটা বলা যায় যে একটা রিস্ক ফ্রি একটা লাইফ লিড করতে পারবেন আপনার ওয়েবসাইট নিয়ে। ওকে, সো সেই কারণে সিকিউরিটি যদি নিশ্চিত করতে চান অবশ্যই ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত। নাম্বার 3 যেটা হচ্ছে যে স্কেলেবিলিটি, মানে হচ্ছে আপনি যদি আপনার সাইটের চাহিদা অনুযায়ী আপনার সার্ভারের কনফিগারেশন চেঞ্জ করতে চান, বাড়াতে চান, ধরেন আপনি একটা ই কমার্স সাইট শুরু করেছেন, 1 বছর পরে বা 2 বছর পরে এটার ট্রাফিক অনেক বেড়ে গেল, তখন আপনি আপনার চাহিদা অনুযায়ী, যেহেতু ট্রাফিক বেড়ে গেছে, আপনি ওই আপনার সার্ভারের কনফিগারেশন চেঞ্জ করে এটাকে আপগ্রেড করতে পারবেন খুব ইজিলি, যেটা আপনি শেয়ার্ড হোস্টিংয়ের ক্ষেত্রে পারবেন না। সেক্ষেত্রে হয়তো আপনার হোস্টিংয়ে চেঞ্জ করতে হবে, তখন আরেক ঝামেলায় পড়বেন, এটা এক হোস্টিং থেকে আরেক হোস্টিংয়ে নেওয়া। সো আপনি যদি শুরুতেই আপনার ভিপিএস ইউজ করা শুরু করেন, সেই ক্ষেত্রে আপনার এটাকে আপগ্রেড করা বা এটার ক্যাপাসিটি বাড়ানো সেটা খুব ইজিলি করতে পারবেন। নাম্বার 4, যেটা নাম্বার 3 এর কথা বললাম, অনেকটা সেটার কাছাকাছি, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। যেহেতু এই সার্ভারটা আপনার কন্ট্রোলে, আপনি আপনার বিজনেসের স্পেসিফিক নিড অনুযায়ী, যেটা একটু আগে বললাম যে যদি আপনার ক্যাপাসিটি, আপনার যদি সাইটের ট্রাফিক বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি কনফিগারেশন চেঞ্জ করতে পারেন, বা আরও অন্য অনেক ধরনের আপনার বিজনেস নিড থাকতে পারে, যেই কারণে আপনার সার্ভারের কনফিগারেশন চেঞ্জ করতে হতে পারে বা কোনো কিছু অ্যাড করতে হতে পারে বা বাদ দিতে হতে পারে, সেই কাজটা আপনি ইজিলি করতে পারবেন। দ্যাট মিনস কাস্টমাইজেশনটা আপনার হাতে। বাট যদি আপনি শেয়ার হোস্টিং ইউজ করেন, সেক্ষেত্রে কাস্টমাইজেশন কিন্তু আপনার হাতে না, বিকজ ওইটা অনেক চিপ একটা সলিউশন এবং এটা অনেকে ইউজ করতেছে, সেই কারণে আপনাকে এটা সহজে কাস্টমাইজ করতে দিবে না। লাস্ট যে রিজনের কথা বলবো সেটা হচ্ছে রিলায়েবিলিটি। আপনি যদি আপনার সাইট নিয়ে নিশ্চিত থাকতে চান, নিশ্চিন্তে ঘুমাতে চান রাত্রে, সেক্ষেত্রে অবশ্যই ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত। কারণ ভিপিএস হোস্টিংয়ের ক্ষেত্রে যেটা বললাম যে আপনার কোনো সিকিউরিটি রিস্ক নাই এবং ফাস্টার লোড টাইম আপনাকে দিবে, একই সাথে আপনার সাইট হুটহাট ডাউন হয়ে যাবে, এটা কিন্তু হবে না। সো আপনি 100% আপ টাইম নিশ্চিত করতে পারবেন আপনার সাইটে, বিকজ অন্য কোনো সাইটের কারণে আপনার সাইট ডাউন হয়ে যাবে না, বা যে সার্ভার ওনার সে চাইলে আপনার সাইটকে ডাউন করে দিবে বা হচ্ছে অফ করবে, সুইচ অফ করবে, সেটাও কিন্তু পসিবল না। আপনি যদি আপনার সার্ভারকে সুইচ অফ করেন বা ডাউন করেন, তাইলে শুধু আপনার সার্ভার ডাউন হবে বা আপনার অনলাইনে পাওয়া যাবে না। সো আপনি যদি 100% আপ টাইম চান এবং এনহান্স সিকিউরিটি চান এবং রিলায়েবিলিটি চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিপিএস সার্ভার ইউজ করা উচিত। ভিপিএস সার্ভার নিয়ে একটা
সবার একটা ভুল ধারণা, সেটা হচ্ছে যে এটা খুবই কস্টলি। অ্যাকচুয়ালি খুবই কস্টলি না, কম্পেয়ার টু আপনার শেয়ার হোস্টিং একটু কস্টলি, কিন্তু খুবই কস্টলি না। বাট আপনি যেসব বেনিফিট পাচ্ছেন সেইগুলো যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে অবশ্যই ভিপিএস হোস্টিং ইউজ করা উচিত। ভিপিএস হোস্টিং, আপনি একটা বিজনেসের জন্য এত টাকা খরচ করছেন, কিন্তু জাস্ট আপনি কয়েকটা টাকা সেভ করার জন্য আপনি শেয়ার হোস্টিং বেছে নিচ্ছেন, যেটা আপনার জন্য অনেক সময় এক্সট্রিমলি কস্টলি হয়ে দেখা যায় আপনার সাইটের পারফরমেন্স নষ্ট হচ্ছে, পারফরমেন্স ঠিকমতো দিচ্ছে না, লোড টাইম বেড়ে যাচ্ছে, হঠাৎ হুটহাট আপনার সাইট হয়তো বা ডাউন হয়ে যাচ্ছে, অথবা ম্যালওয়্যার ইনফেক্টেড হচ্ছে, অনেক কিছু ঘটতে পারে। সো ওয়াইজ ডিসিশন নিন, ভিপিএস হোস্টিং ইউজ করেন যদি আপনি একটা প্রফেশনাল সাইট রান করতে চান এবং বেটার ইউজার এক্সপিরিয়েন্স চান এবং ফাস্টার লোড টাইম চান। সো এরকম ভিডিও আরো দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।